মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, বুধের প্রত্যাগমন ঘটছে। বুধ কিন্তু আগামী 15 তারিখে বক্রী অবস্থায় ফিরে আসছে মীন থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী 12 এপ্রিল পর্যন্ত সেখানে কিন্তু অবস্থান করবে। তো বুধের বক্রতা থাকাকালীন কিছু সমস্যা বা নিচস্থ থাকাকালীন কিছু সমস্যা চলছিল। খুব সাময়িক সময়ের জন্য সেই সমস্যা থেকে যেসব জাতক জাতিকারা প্রবলেমে ছিলেন সেটা কিন্তু কিছুটা বেরিয়ে আসতে পারবেন এবং কিছুটা সময়ের পরিবর্তন অবশ্যই ঘটবে প্রতিটা লগ্ন রাশির ক্ষেত্রে। আমি এখানে আলোচনাটা প্রথম থেকে শেষ অবধি করব, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। এবং যেসব বন্ধুরা নিয়মিত আমায় অভিযোগ জানাচ্ছেন যে ভিডিওটি আপলোড করার পর আমরা জানতে পারছি না, নোটিফিকেশান পাচ্ছি না, তাদেরকে বলবো আমি বেল আইকনটা প্রেস করা আছে কিনা একবার দয়া করে দেখে নেবেন। যদি বেল আইকন প্রেস করার পরেও আপনি নোটিফিকেশান না পান তাহলে আপনি অবশ্যই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, সেখানে কিন্তু আমি নিয়মিত আপডেট দিই। যা আমি এখানে ইউটিউবে আপলোড করি সেটা কিন্তু ওখান থেকে আপনারা জানতে পেরে যাবেন সঠিক সময়ে। এবার আমরা চলে আসছি অনুষ্ঠানটির মূল আলোচনায়। মেষলগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু প্রত্যাগমন করছে রাশির একাদশ স্থানে। বুধের প্রত্যাগমনে আপনারা কিন্তু হঠাৎ করে জব যে পাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা পেয়ে থাকেন বা ইন্টারভিউ ইত্যাদিতে কিছু বাধা পেয়ে থাকেন সেটা কিন্তু ম্যাচিওর হয়ে যাওয়ার একটা চান্সেস হরোস্কোপে দেখা যাচ্ছে। বুধ বক্রী থাকলে জন্মকালীন আপনার আজ হচ্ছে কাল হচ্ছে করে দু একদিন একটু পেছোতে পারে। এছাড়া কমিউনিকেশানে যেসব বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু কেটে যাবে। ঘুমের ডিস্টারবেন্স যাদের খুব বেশি হচ্ছিলো তাদের ক্ষেত্রে একটু এই সময় রিল্যাক্স হতে পারে। নার্ভাল পেন ইত্যাদি সমস্যা থেকে কিছু সময়ের জন্য এখন কিন্তু মুক্তি লাভ করতে পারেন। বৈদেশিক ব্যবসায় যদি কোনো টাফ সিচুয়েশান থাকে সেটা কিন্তু কিছুটা রিল্যাক্স কিছু সময়ের জন্য হওয়ার চান্সেস আছে। লোন ইত্যাদি কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। শত্রুতার প্রকোপে যারা খুব ভুগছিলেন তাদের ক্ষেত্রে শত্রু নাশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় হতে পারে। বিশদে জানতে প্রতিদিনে যে দৈনিক রাশিফলটা আমি আপডেট দিচ্ছি এবং রাহুকেতু তুঙ্গস্তর ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে বুধের যে প্রত্যাগমনটা হচ্ছে রাশির একাদশ থেকে রাশির দশম স্থানে, এর প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে একটু যে সিচুয়েশানটা ছিল সিচুয়েশানটার আকস্মিক পরিবর্তন হতে পারে। কমিউনিকেশান স্কিল এই সময় কিন্তু বেড়ে যেতে পারে। যাদের ক্ষেত্রে টাকা আটকে যাচ্ছিল, কোনোভাবে টাকা পেয়েও পাচ্ছিলেন না, কোনো কারণে কেউ ঘোরাচ্ছে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে, সেগুলো কিন্তু একটু বেটার জায়গায় আসবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার সিচুয়েশান আপনাদের ক্ষেত্রে আসতে পারে এই বুধের প্রত্যাগমনে। এটা কিন্তু কিছুটা পজিটিভ। উচ্চশিক্ষার জায়গায় বাধা কাটতে পারে। পেটের গোলমাল সংক্রান্ত জায়গায় যারা খুব ভুগছিলেন বা টাকা প্রচুর খরচ হয়ে যাচ্ছিল, খুচরো লেনদেনের হিসাব করতে পারছিলেন না, প্রায় লেনদেন সংক্রান্ত জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিছুটা প্রকোপ কিন্তু কমতে পারে। এ মাসের 15 তারিখে বুধ ট্রানজিট করছে। 15 তারিখটা যতটা এগোবে টাইম পিরিয়ডটা আস্তে আস্তে কিন্তু মোটামুটি 20 তারিখের পর থেকে দেখবেন এই প্রবলেমগুলো কিছুটা হলেও সর্ট আউট হয়েছে। বিশদে জানতে আপনাদের দৈনিক রাশিফলটা দেখতে হবে, যেখানে আমি ডিটেল প্রেডিকশানে প্রতিদিন কি হচ্ছে আরও ডিটেলে জানাবো। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু খুব ভাইটাল গ্রহ, কারণ আপনাদের লগ্ন রাশির অধিপতি বুধ সে নিচস্থ হয়ে গেছিলো, একটু ডিফিকাল্ট সময় তো ছিল, সেই নিচস্থ থেকে বক্রী অবস্থায় ফিরে আসছে, অবশ্যই প্রত্যাগমন করছে। মিথুন রাশির ক্ষেত্রে যাদের একটু হেলথ ইস্যু চলছিল, গৃহশান্তির অভাব চলছিল, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে, স্কিনের সমস্যা চুলের সমস্যা ইত্যাদি হচ্ছিল, তাদের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে মোটামুটি 20 তারিখ থেকে কিছুটা বেটার সিচুয়েশান এই সময় পেতে পারেন। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি একটু ডিস্টার্বিং সিচুয়েশানে থাকে সেটা কিছুটা হলেও একটু বেটার জায়গায় আসবে। তবে 15 তারিখ থেকে আপনি এফেক্টটা হয়তো নাও পেতে পারেন কিছুদিন বাদ থেকে, কারণ বুধের বক্রতাটা ত্যাগ হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। 20 তারিখের পর থেকে এই সিচুয়েশানগুলো কিছুটা বেটার জায়গায় আসতে পারে। পিতার মতামত শুনে এই সময় চলার চেষ্টা করুন, তার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকার চেষ্টা করুন। আদারওয়াইজ অন্য প্রবলেমগুলো ঠিক আছে। বিশদে জানতে প্রতিদিনের দৈনিক রাশিফলে আপনি চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সময়টা রাহু চলে যাওয়ার জন্য কিছুটা বেটার হলেও বুধের যে নিচস্থ অবস্থানটা সেটা আপনাদের কমিউনিকেশান, বিদেশ যাত্রা, দূরযাত্রায় কিছুটা বাধা তৈরি করছিল। বুধ কিন্তু ফিরে আসছে বক্রী অবস্থায় অষ্টমে। একটু চোট আঘাত লাগতে পারে, নার্ভাল পেন, ব্যথা বেদনা ইত্যাদি কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। পুনরায় কিছু
কোর্ট কাচারির সমস্যা কিন্তু আবার অ্যারাইজ করতে পারে। ভাই বোনের শরীর স্বাস্থ্য বা প্রতিবেশীদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। বুধ অষ্টমে এলে পড়াশোনার অমনোযোগ কিছুটা বাড়াতে পারে, তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তবে ফাটকা লাভ, আনএক্সপেক্টেড কিছু গেন এই সময় কিন্তু হওয়ার চান্সেস আছে। হঠকারী ডিসিশন এই সময় কিন্তু নেবেন না, একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিন বা ফ্যামিলি ফ্রেন্ডস এদের সঙ্গে আলোচনা করে নিন। বন্ধু বান্ধবের সঙ্গে টুকিটাকি বিষয়ে একটু খুচখাচ সমস্যা এই সময় কিন্তু লেগে থাকতে পারে। তো নেগেটিভ পজিটিভের মধ্যেই সময়টা যাবে। একটু সময়ের যে পরিবর্তনটা আপনারা ফিল করতে পারবেন, মোটামুটি 20 তারিখ থেকে কিছুটা বেটার রেজাল্ট 20 তারিখের পর থেকে পেতে পারেন। আমি যেগুলো বলছিলাম ফাটকা লাভ ইত্যাদি হতে পারে। তবে মামলা মোকদ্দমার শুনানির ডেট যদি 15ই মার্চ থেকে 12ই এপ্রিলের মধ্যে থাকে, সে বিষয়ে কিন্তু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। কোনো হালকাভাবে শত্রুপক্ষকে বা অপোনেন্টকে এই সময় নেওয়া কিন্তু ঠিক হবে না। হেলমেট পরে অবশ্যই বাইক চালাবেন। প্রতিদিনের দৈনিক রাশিফলটা দেখুন, সেখানে আমি আরও ডিটেল নক্ষত্র বিভাজনের মাধ্যমে আপডেট দিতে থাকবো। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম আমরা সিংহলগ্ন সিংহরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে খুব ভাইটাল প্ল্যানেট। বুধ অষ্টমী নিচস্থ হয়ে যাওয়ার জন্য সিংহলগ্ন সিংহরাশির অর্থপতি কিছুটা পাওয়ার লুজ করে দেওয়ার জন্য আর্থিক ক্ষেত্রে সেই এফর্টটা যেটা দিচ্ছিলেন সিংহরাশি, সেই এফর্টটা থেকে কিন্তু ফিডব্যাকটা আসছিল না। বুধ বক্রী অবস্থায় ফিরে আসছে কুম্ভে, পরবর্তী ক্ষেত্রে বক্রতা মুভ করবে। মোটামুটি 20 তারিখ থেকে আপনারা আবার কিন্তু বিজনেস ইত্যাদিতে কিছুটা গ্রোথ ফিল করতে পারেন। যে হয়তো কাস্টমারগুলো চলে গেছিলো, নেবে বলে নিচ্ছিল না বা যোগাযোগ করছিল না, তাদের কমিউনিকেশন বা যোগাযোগ হঠাৎ করেই এই সময় বেড়ে যেতে পারে। তবুও আমি বলছি ব্যবসার ক্ষেত্রে বুধ একটা এখানে সপ্তম জায়গায় এসে ভাইটাল স্থানে বুধ অবস্থান করলেও অ্যাডভান্স ছাড়া এই সময় কিন্তু কোনো কাজ করা ঠিক হবে না। হয়তো আপনি কাস্টমারের ক্লায়েন্টের কথায় কোনো জিনিসপত্র নিয়ে চলে এলেন, আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে দিয়েছে, 12ই এপ্রিলটা পেরিয়ে গেল, দেন আপনি আবার লুজ করে ফেলবেন। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাডভান্স নিয়ে কাজ করুন, শৈশবুধ ইত্যাদি করে ফেলুন। বিবাহযোগ আকস্মিক এই সময় কিন্তু আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কোথাও যেন একটু রোম্যান্সের অভাব কিছু বিষয় কিন্তু আবার বাড়তে পারে। তবে এটা খুব মাইনর এফেক্ট, খুব শর্ট টাইম পিরিয়ড আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন। নার্ভাল ব্যথা বেদনার জন্য যারা একটু কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্স ভাব এই 20 তারিখের পর থেকে এই সময় আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত বা হুটপাট সিদ্ধান্ত নেবেন না। আত্মীয় স্বজনের হেলথের বিষয়ে একটু সজাগ থাকা ভালো। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে যাদের অমনোযোগ বা ম্যাথামেটিক্সে খুব ভুলভ্রান্তি হচ্ছিল, ক্যালকুলেট ঠিক করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট তারা এই সময় পেতে পারেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই প্রতিদিনের যে রেগুলার আমি দৈনিক রাশিফলটা আপডেট দিচ্ছি, তার সঙ্গে যে মাসিক রাশিফলটা আছে সেগুলো দেখুন। চ্যানেলটি প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে খুব ভাইটাল প্ল্যানেট। বুধ নিচস্থ হওয়ার জন্য কিছুটা ডিফিকাল্ট সময় আপনাদের ছিল এবং পরবর্তী সময় আবার নিচস্থ ঘরে আসবে বুধ। কিন্তু বুধের প্রত্যাগমন হচ্ছে ষষ্ঠে। কম্পিটিটিভ কাজগুলো যেগুলো আটকে যাচ্ছিলো সেগুলো কিন্তু ভালো হবে। সিলি মিস্টেকের যে পরিমাণটা যাদের বেড়ে গেছিলো তাদের ক্ষেত্রে কিছুটা কমবে। চিকিৎসার ক্ষেত্রে সঠিক দিশা সাময়িক সময়ের জন্য হলেও আপনি খুঁজে পেতে পারেন এই সময়। দূর ব্যবসা, দূরের যোগাযোগ আসতে পারে। সবথেকে বড় পয়েন্ট হচ্ছে বুধ ফিরে আসার জন্য যারা কর্মের ক্ষেত্রে চেঞ্জ ঘটাতে পারছিলেন না, ইন্টারভিউ দিচ্ছিলেন, খবর আসছে, খবর আবার আসবে এরকমভাবে আপনাকে ফিরিয়ে দিচ্ছিল, হয়তো ইন্টারভিউ দিয়ে এসছেন, কোনো খবর আসছিল না, তাদের ক্ষেত্রে একটা কংক্রিট নিউজ এই সময় কিন্তু আসার চান্সেস হরোস্কোপে দেখা যাচ্ছে। এই 15ই মার্চ থেকে 12ই এপ্রিলের মধ্যে আমি মোটামুটি 20 তারিখ থেকে এফেক্টিভ সময়টা ধরছি। তো 20 তারিখ থেকে 12ই এপ্রিলের মধ্যেই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ইন্টারভিউ ইত্যাদি দিতে পারেন। তবে বুধ আবার নিচস্থ হবে, বুধ বক্রতা অবস্থায় কিছুক্ষণ থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো হেলথের বিষয়টা খুব একটা হালকাভাবে নেবেন না। টুকিটাকি সমস্যা হলে দেন অ্যান্ড দেয়ার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন। স্কিনের সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা কিছুটা কিন্তু এই সময় রয়েই যাবে, কারণ শনি তৃতীয় দৃষ্টি বুধের ওপর কিন্তু পড়ছে। ডিটেলে জানতে রেগুলার যে দৈনিক রাশিফলটা আপডেট দিচ্ছি তার দিকে কিন্তু চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বুধ কিন্তু ষষ্ঠ থেকে পঞ্চমে মুভ করছে। প্রথমত বৈদেশিক ব্যবসায় কিছু ডিস্টারবেন্স সিচুয়েশন সেটা কিন্তু কেটে যাবে। কম্পিটিটিভ এক্সাম যদি এর মধ্যে থাকে, যাদের বুধ খুব নিচস্থ ছিল, খুব ডাউন সিচুয়েশনে ছিল, কম্পিটিটিভ এক্সামগুলো যথেষ্ট ভালো হবে। নার্ভাল পেন, ব্যথা বেদনা ইত্যাদি সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার যাবে। ভাগ্য অধিপতি বুধ সে নিচস্থ থাকার জন্য, বক্রী থাকার জন্য কিছুটা বাধা ছিল, সেই বাধাটা সাময়িক সময়ের জন্য কেটে যাবে। প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান কিন্তু আপনারা 15 থেকে মোটামুটি 25-এর মধ্যে যে সিচুয়েশানটা সেই সময় কিছুটা ফিল করতে পারেন। পেটের গোলযোগ কিছু ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো সময়। উচ্চশিক্ষার জন্য যে কোনো রকম প্রয়াস আপনার ক্ষেত্রে সফল হওয়ার একটা চান্সেস হরোস্কোপে আছে। বুদ্ধিমত্তা এই সময় কিন্তু কাজ করবে। শেয়ার, লটারি ইত্যাদি ফাটকা ক্ষেত্রে কিছুটা বুঝে শুনে বিনিয়োগ করা ভালো। যদি অ্যামাউন্ট কিছু বিনিয়োগ করতেও চান, আমার মতে হচ্ছে আপনি 22 তারিখের পর থেকে 12ই এপ্রিলের মধ্যবর্তী সময় করতে পারেন।
এটা এটা মোটামুটি ঠিকঠাক। ডিটেলে জানতে প্রতিদিন যে রেগুলার দৈনিক রাশিফলটা আপডেট দিচ্ছি তার দিকে চোখ রাখুন, সেখানে আরও পিন পয়েন্ট প্রেডিকশন আমি করব। নতুন বন্ধু কেউ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু ফিরে আসছে পঞ্চম থেকে চতুর্থে। ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যাজমাটিক সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। নতুন বাড়ি গাড়ি কেনার যোগ আসতে পারে। গৃহগত ক্ষেত্রে নতুন কোনো রিনোভেট করা ইত্যাদির যোগ আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয় কিছুটা কিন্তু মূলত 15 থেকে 24-এর মধ্যে যে সময়টা মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকাটা আপনাদের দরকার। মানসিক ডিপ্রেশন এই শুরুর দিকে 15 তারিখ থেকে যে সময়টা কিছুটা কিন্তু এই সময় বাড়তে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কেয়ারফুল থাকাটা অবশ্যই দরকার। প্রেমের ক্ষেত্রে কিছুটা ভালো সময় আছে, কেন বুধ নিচস্থ থাকার জন্য একটু ডিফিকাল্ট সময় ছিল, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা সময় চেঞ্জ হবে। তবে রবিও পঞ্চমে অবস্থান করবে, এটা মাথায় রাখতে হবে। রবির যে ট্রানজিটটা হচ্ছে সেটা প্রেমের ক্ষেত্রে পরিপন্থী। তবে নিচস্থ বুধের জন্য যে মিসকমিউনিকেশন হচ্ছিল সেই মিসকমিউনিকেশনটা কিছুটা হলেও কমবে যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হচ্ছিল। এছাড়া সেলফ প্রফেশনে যারা আছেন, কমার্শিয়াল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি সময়টা কিন্তু অনুকূল যেতে পারে। ডিটেল আমি আরও আলোচনা করব প্রতিদিনের দৈনিক রাশিফলে। সঙ্গে থাকুন। চ্যানেলটি যাদের বেল আইকন এখনও অবধি প্রেস করা নেই প্রেস করে রাখুন। আমাদের ফেসবুক পেজ আছে, তার সঙ্গে যুক্ত থাকলে রেগুলার আপডেট যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ঠিকঠাক সময় আপনি পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম ধনুলগ্ন। ধনুরাশির এই বুধের প্রভাবটা কী পড়তে চলেছে। বুধ কিন্তু আপনাদের রাশির তৃতীয় ফিরে আসছে। আবার কর্মকেন্দ্রিক যোগাযোগ এই সময় বাড়তে পারে। কমিউনিকেশান কিছুটা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে অনলাইন ট্রানজ্যাকশান ইত্যাদি, অনলাইন বিজনেস ওভারঅল কিন্তু এই সময় কিছুটা ভালো যেতে পারে। এছাড়া প্রাইভেট সেক্টরে যারা কর্মী, যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিং টার্গেট ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা ভালো যেতে পারে। এবং কর্মকেন্দ্রিক বিষয়ে যে সমস্যাগুলো খুব চলছিল, রানিং সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা হলেও প্রশমিত হতে পারে 20 তারিখের পর থেকে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রে যাদের খুব সমস্যা চলছিল, হয়তো টাকা আটকে যাচ্ছে, এগুলো কিন্তু কিছুটা বেটারমেন্টের জায়গায় আসতে পারে। এছাড়া বুধ থার্ড হাউসে আসার জন্য বিবাহকেন্দ্রিক কিছু যোগাযোগ, বিশেষত সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যাদের যোগাযোগ আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিছুটা গতিশীলতা এই সময় বাড়তে পারে। তবে এটা সাময়িক রেজাল্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে আবার রেজাল্ট চেঞ্জ হবে। ডিটেলে জানতে প্রতিদিনের দৈনিক রাশিফলটায় চোখ রাখুন, সেখানে আমি আরও ডিটেলে আলোচনা করব। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধ কিন্তু বক্রী অবস্থায় দ্বিতীয় ফিরে আসছে। বুধ আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি। প্রথমত আর্থিক ক্ষেত্রে কিছুটা সাময়িক সময়ের জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে। সেভিংসের বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অত্যন্ত সময়টা ভালো যেতে পারে। আপনার কথার মূল্য এই সময় কিন্তু পেতে পারেন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে সমস্যা বা তাদের নিয়ে কোনো সমস্যা 15 তারিখ থেকে 1-2 সপ্তাহ কন্টিনিউ করতে পারে। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার। ফিক্সড ফান্ডে ইনভেস্টের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। তবে উচ্চশিক্ষার যোগাযোগ এই সময় আসতে পারে। যারা উচ্চশিক্ষার কোনো জায়গায় ভর্তি হতে গিয়ে বা অ্যাডমিশন করতে গিয়ে বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা এখানে পজিটিভ রেজাল্ট আমরা এখানে পেতে পারি। বুধ যেহেতু বক্রী অবস্থায় ফিরে আসছে, প্রথমত খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। ফুড পয়জনিং বা কোনো খাবার থেকে পেটে গোলমালের সমস্যা ইত্যাদি সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের কিছুটা কেয়ারফুল থাকা দরকার। আদারওয়াইজ অন্যান্য জায়গাগুলো কিন্তু ঠিকঠাক আছে। প্রতিদিনের দৈনিক রাশিফলটায় চোখ রাখুন। 12 তারিখ কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু স্বয়ং রাশিতে ফিরে আসছে। প্রথমত আপনাদের একটু মানসিক অস্থিরতা কোনো ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য বেড়ে যেতে পারে। যে কোনো ডিসিশান নিতে হলে খুব ঠান্ডা মাথায় নিন। কারোর কথায় প্রভাবিত হয়ে কোনো ডিসিশান এই সময় নেবেন না। ব্যবসার ক্ষেত্রে সাময়িক কিন্তু উন্নতি এই সময় দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বুধ ফিরে আসাতে প্রত্যাগমন করাতে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হতে পারে। তবে খুব যেহেতু শর্ট টাইমের মধ্যে ফিরে আসছে, অর্থাৎ 12 তারিখের মধ্যে আবার বুধ ফিরে যাবে পরবর্তীতে, তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া এই সময় কাজ করবেন না। কারোর কথায় বা বিশ্বাসে কোনো জিনিস দিয়ে এলে বা নিয়ে চলে এলে 12 তারিখ পেরিয়ে গেলে আবার ডিফিকাল্ট টাইম শুরু হয়ে গিয়ে কিছু সমস্যা এই সময় আসতে পারে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তবে সাময়িক সময়ের জন্য কিছুটা রিল্যাক্স দেবে। তবে নার্ভাল পেন, মাইগ্রেনের সমস্যা কিছুটা কিন্তু এই সময় বাড়তে পারে। এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এই সময় আসতে পারে। চোট আঘাতের বিষয়ে কেয়ারফুল থাকবেন। হেলমেট পরে অবশ্যই সময় বাইক চালান। ডিটেল ফলাদেশগুলো জানতে রেগুলার যে দৈনিক রাশিফলটা আপডেট করি তার দিকে চোখ রাখুন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নতুন বন্ধুরা অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করবে রাশি থেকে রাশির দ্বাদশে। এই সময়টা মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোনোর সময়। মূলত বিজনেসের ক্ষেত্রে, বাড়িঘর কেনার ক্ষেত্রে এবং দূরযাত্রা করার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি শুরুর দিকে আসতে পারে। তবে মানসিক অস্থিরতা যেটা ছিল সেটা কিন্তু কিছুটা কমবে। টেন্স ভাবটা কিছুটা কিন্তু এই সময় কমতে পারে। এবং উচ্চশিক্ষার কেন্দ্রিক কিছু যোগাযোগ এই সময় আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি অমনোযোগ বা কনসেন্ট্রেশনের অভাব ইত্যাদি সমস্যা যাদের চলছিল তাদের ক্ষেত্রে একটু রিল্যাক্সিংভাবে এই সময় আসতে পারে। তবে ব্যাক পেনের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, নার্ভাল পেন ইত্যাদি সমস্যা
বাড়ার কিছুটা কিন্তু চান্সেস আছে। বৈবাহিক সম্বন্ধের বিষয়ে এই সময়টা একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। জন্মস্থান থেকে যারা দূরে অবস্থান করছে তাদের ক্ষেত্রে মোটামুটি 20 তারিখের পর থেকে আপ টু 12 তারিখ অবধি সময়টা অনুকূলই থাকছে, এটা হরোস্কোপে ইন্ডিকেট করছে। আরও ডিটেল আলোচনা আমি করব, দৈনিক রাশিফলগুলো আপনি চোখ রাখুন, সেখানে আমি পার্ট বাই পার্ট প্রতিদিনই আপডেট দিতে থাকবো কোনটা কী ঘটতে চলেছে। যারা ভিডিওটি দেখতে পাচ্ছিলেন না তাদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। যদি তাতেও নোটিফিকেশান না আসে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেখানে নিয়মিত আপডেট আপনি পেয়ে যাবেন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সকলে ভালো থাকবেন, নমস্কার।